কলকাতার হুগলি নদীর তীরে দাঁড়িয়ে আছে এক শ্বেতশুভ্র স্থাপত্য, স্যার জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ। যেই মানুষটির জন্য ইতিহাসের অনেক পাতা উন্মোচিত হয়েছে, চলুন আজ তাঁরই ইতিহাস জেনে নিই। 1819 সালের 15ই সেপ্টেম্বর জেমস প্রিন্সেপ তাঁর ভাই হেনরি থবি প্রিন্সেপের সাথে প্রথমবার পা রাখলেন কলকাতায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল মিন্টে অ্যাসে মাস্টার হিসেবে কাজ শুরু করলেন তিনি। 1 বছরের মধ্যেই প্রখ্যাত ওরিয়েন্টালিস্ট হরিস হেইম্যান উইলসনের পাঠানো চিঠি তাকে নিয়ে গেল বেনারসের মুদ্রা ঘরে। সেখানে 11 বছর কাটিয়ে 1830-এ ফেরত এলেন কলকাতায়। ধাতু বিশ্লেষণের পাশাপাশি তিনি আবিষ্কার করলেন তাপমাত্রা মাপার নতুন পদ্ধতি, যা তাকে রয়্যাল সোসাইটির ফেলোশিপ এনে দেয়। ওজন ও মুদ্রা ব্যবস্থার একক মানের পক্ষে তিনি সোচ্চার হন, আর এমন একটি সংবেদনশীল পাল্লা বানান যা এক দানার 3000 ভাগের 1 ভাগ ওজনকেও মাপতে পারে। বেনারসে তিনি মন্দিরের নকশাও তৈরি করেন, সঠিক মানচিত্র আঁকেন, গঙ্গার পাড়ে জলবদ্ধতা দূর করতে সুড়ঙ্গ খনন করান এবং কারমানসা নদীর উপর পাথরের সেতু নির্মাণ করেন। 1832 সালে এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের সম্পাদক হয়ে তিনি ভারতের নানা প্রান্ত থেকে আসা মুদ্রা ও শিলালিপি সংগ্রহ করতে থাকেন। তিনি প্রথম ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন, যার মাধ্যমে সম্রাট অশোকের শিলালিপি বিশ্বের সামনে আসে। অবিরাম পরিশ্রমে 1838 সালে অসুস্থ হয়ে পড়েন প্রিন্সেপ। ইংল্যান্ডে ফিরে মাত্র 41 বছর বয়সে 1840-এর 22 এপ্রিল তাঁর মৃত্যু হয়। এর ঠিক পরের বছর 1841-এ তাঁর স্মৃতিতে গঙ্গার তীরে নির্মাণ করা হয় একটি ঘাট আর এই স্মৃতির সৌধ। সাদা স্তম্ভ আর গ্রিক শৈলীর এই স্থাপত্য আজও বলে যায় এক মানুষের গল্প, যিনি ইতিহাসের হারানো অক্ষরগুলিকে নতুন করে পড়ে শোনালেন সারা বিশ্বকে।